আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক 2026 এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের 184 নম্বর পেজের যে সেটটি রয়েছে সেটাই সলভ করব, সঙ্গে ম্যাপ পয়েন্টিংটাও আমরা সলভ করব। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, দেখো নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায় আর হ্রাস পায় অবরোহণ প্রক্রিয়ায়। পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? মিসিসিপি মিসৌরি নদী। আর যদি বলে ভারতের কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়? কৃষ্ণ নদীর বদ্বীপে কিন্তু এটা দেখা যায় পাখির পায়ের মতো বদ্বীপ। দেখো কার্যকরী সৌরশক্তি পরিমাণ কত? 66%। এখানে আছে নেই, তাহলে উত্তর হয় কোনোটাই নয়। এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। পরে দেখো ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? চিকমাগালুর। পরে দেখো নিম্নোক্ত কোন রাজ্যে ভেঙে তেলেঙ্গানার রাজ্যটি সৃষ্টি হয়েছে? অন্ধ্রপ্রদেশ। পরে দেখো ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে পাঞ্জাব। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে কী বলে? তাল বলে। সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হচ্ছে মোটর গাড়ি। ইসরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো স্ক্র্যাবার। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? দুর্গাপুরে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দ্বারা, সেটা হচ্ছে বাদামি রং দ্বারা। পরে দেখো এটা শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। জলপ্রপাতের নিচে মন্থকূপ তৈরি হয় বা সৃষ্টি হয়, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা কি হবে? এটা কিন্তু প্রপাতকূপ তৈরি হয়। কুয়াশা এক প্রকার অধক্ষেপ, এটা কিন্তু অশুদ্ধ হবে। কুয়াশা এক প্রকার অধক্ষেপ নয় কিন্তু। ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, এটাও কিন্তু অশুদ্ধ হবে। এটা হবে কি? এটা কিন্তু সঞ্চয়ের ফলে গড়ে ওঠে। চিনুক বায়ুর অপর নাম হচ্ছে তুষারভক্ষক, এটা হচ্ছে শুদ্ধ হবে। তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু অশুদ্ধ হবে। তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? অপর নাম রেগুর মৃত্তিকা, এটা কিন্তু শুদ্ধ। ভারতে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটাও কিন্তু শুদ্ধ। পরে দেখো দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? এরিটি বলে। এরিটি। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। বলছে কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়? ল্যাব্রাডার। শ্বাসমূল ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত। সাংপো। কোন বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে কি বলে হয়? রিমোট সেন্সিং বলা হয়। জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পেট্রো রসায়ন। পরেটা দেখো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল জলপ্রপাত। ভারাহি নদীতে গড়ে উঠেছে কোথায়? কর্ণাটকে। বায়ু চাপ মাপক এককের নাম কি? মিলিবার। খাদার কাকে বলে? নদী তীরবর্তী উর্বর পলি মৃত্তিকাকে খাদার বলে। নদী তীরবর্তী উর্বর পলি মৃত্তিকাকে খাদার বলে। আর নদী থেকে দূরবর্তী অঞ্চলে প্রাচীন পলিকে কিন্তু বলা হয় ভাঙার। আউটসোর্সিং কাকে বলে? এই দেখে নাও আউটসোর্সিং কাকে বলে? বৃহৎ বহুজাগতিক সংস্থাগুলির সস্তা সুলভ দক্ষ বিদেশি শ্রমিকদের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার পদ্ধতিকে আউটসোর্সিং বলে। পরেটা দেখো মৃত্তিকার গ্রথন কি? মাটি, পলি ও বালির অনুপাতকেই বলা হয় মৃত্তিকার গঠন। আবার বলছি, মাটি, বালি ও পলির অনুপাতকেই বলা হয় মৃত্তিকার গ্রথন। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা নাম কি? ভাকরা নাঙ্গাল, উত্তরাখণ্ডের। পরেটা দেখো কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। দেখো একটা ছক দিয়েছে, দেখো মাজুলি ব্রহ্মপুত্র নদীর উপরে গড়ে উঠেছে। দেখো 2.4.1 লিখবো এখানে। তারপর দিয়েছে কথা ঝুম চাষ। ঝুম চাষ কী হবে?
ঝুম চাষে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয় 2.4.2। আর কারেওয়া কী হবে, জম্মু কাশ্মীরে এক ধরনের মাটি মৃত্তিকা, কারেওয়া মৃত্তিকা কিন্তু জম্মু কাশ্মীরে দেখা যায়, যেখানে খুব জাফরান বা স্যাফরন বা আমরা যেটা বলি কেশর প্রচুর পরিমাণে কিন্তু চাষ হয়। আধি হচ্ছে রাজস্থানে দেখা যায়। দেখো এবারে ম্যাপ পয়েন্টিংটা আমরা সলভ করব। দেখো এই যে প্রথমে ম্যাপ, যে তোমরা যে পরীক্ষা হলে যখন ম্যাপ দেবে তখন তোমরা কিন্তু এখানে প্রথমে পেন দিয়ে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল খুব সুন্দরভাবে লিখবে, তারপর ভিতরটা কিন্তু পেন্সিলে সলভ করবে, ঠিক আছে। দেখো প্রথমে কি দিয়েছে, দেখো শিবালিক পর্বতশ্রেণী, এই যে শিবালিক পর্বতশ্রেণী এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত। এখানে তোমার নামটা কিন্তু দিতে হবে, নাম দেবে এবং দাগ নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে। পরেটা দেখো নর্মদা নদী, এই যে এইটা হচ্ছে নর্মদা নদী, এখান থেকে বয়ে গিয়ে এই যে খামাদ উপসাগরে পড়েছে, তীর চিহ্ন দিতে হবে, নদীটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু দিতে হবে। পরেটা দেখো কি দিয়েছে, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় বৃষ্টিপাত হয়, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, এই যে এখান থেকে এটা এই যে লিখবে, দাগ নাম্বার দেবে। ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা ভারতের দক্ষিণে এই জায়গাটা পাওয়া যায়, এই যে তার মধ্যে কর্ণাটক রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, এই যে দাগ নাম্বার দেবে। উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল, এই যে উত্তরপ্রদেশের এই জায়গাটা করবে, হয়ে যাবে, এই যে। পরেটা দেখো দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, এই যে এই জায়গাটা। পরেটা দেখো ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, আমরা কি কয়ের দাগে, এটা 7 দাগে আছে, এই যে পুনে, আমরা এখানে করো পুনে, মহারাষ্ট্রের পুনে। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, স্বাভাবিক বন্দর হচ্ছে বিশাখাপত্তনম, এই যে অন্ধ্রপ্রদেশের এই জায়গাটা করবে। একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র আমরা কি করতে পারি, চিত্তরঞ্জন, আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত কিন্তু চিত্তরঞ্জন, এই জায়গাটা, এইটা কিন্তু চিত্তরঞ্জন। আর পূর্ব ভারতে একটি মহানগর কলকাতা, এই যে কলকাতা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।